এই দুনিয়ার ভিতরে একটা পুরুষ তখনই খুশি হয় ওই পুরুষটা যদি তার ঘরের স্ত্রীটা যদি তার নিজের মা বাবারে যদি সম্মান করে, নিজের মা বাবারে যদি একটু ইজ্জত দেয়, নিজের ভাই বোনরে যদি ইজ্জত দেয়, দেখবেন ওই স্বামীর কদর যদি না করে, ওই স্বামীর যদি খেদমত না করে, স্বামীর বাবা মারে যদি ওই স্ত্রী যদি একটু সেবা সুস্থ করে, তাহলে দেখবেন ওই স্ত্রীটারে স্বামী মাথায় নিয়ে রাখে। কথা কোন ঠিক কিনা? আজকে সমাজের ভিতরে সবচাইতে বড় যে ঝামেলাটা হলো এটাই, বিয়ে করার পরেই সংসার আলাদা হয়ে যায়। মা তখন ভালো লাগে না, বাবা তখন ভালো লাগে না, ভাই বোন ভালো লাগে না, শ্বশুর শাশুড়ি ভালো লাগে না। এটা হলো বর্তমান জামানার ভিতরে এক নম্বর ফিতনা। কথা কোন ঠিক কিনা? সম্মানিত বাবাজির আমার, এই জন্য আমার ঘরের ভিতরে যখন মেহমান প্রবেশ করবে, মেহমান যখন প্রবেশ করবে, এটা কিন্তু আপনারটা খাইতে ঢুকে না, আমারটাও খাইতে ঢুকে না। কারণ মেহমানেরটা তিনারটাই খাইতে ঢুকে। আমার ঘরে মেহমানের হক আছে বিদেই আমার ঘরের ভিতরে মেহমান ঢুকছে, এটা আমারটা আপনারটা খাইতে ঢুকে না। এই জন্য মাঝে মধ্যে বোনটারা বিয়ে দিয়ে দিয়েছেন, বোনটারা মাঝে মধ্যে দাবাত জানিয়ে আসবেন, ভগ্নী পতিরে দাবাত জানিয়ে আসবেন। ফুফুটার বিয়ে হয়ে গেল, ফুফুর আব্বা চলে গেছে, মা দুনিয়া থেকে চলে গেছে, ফুফুটার বিয়ে হয়ে গেছে 10 বছর, 20 বছর, 50 বছর হয়ে গেল। ওই ফুফুটার মনে চাই আমার নিজের মার বাড়িটা একটু দেখে আসি, বাবার বাড়িটা একটু দেখে আসি, তার বিচার একটু পাড়ায় আসি, কিন্তু কদরও করে না, এই জন্য আসে না। এই জন্য মাঝে মধ্যে ফুফুদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন, বোনদেরকে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে আসবেন, ভগ্নিপতিদেরকে মাঝে মধ্যে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে আসবেন। চাচারা যদি দূরে থাকে, চাচাদেরকে মাঝে মধ্যে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে আসবেন। আইনা মাঝে মধ্যে খানা দানার ব্যবস্থা করবেন, মেহমানদারির ব্যবস্থা করবেন। যদি এইভাবে মেহমানদারি করতে পারেন, খুশি হবেন কে? শুধু খুশি হবেন না, যদি কোনো ব্যক্তি মেহমানদারি করে, মেহমানদারি করার পরে যদি সে সন্তুষ্ট থাকে, আল্লাহর নবী বলেছেন ওই সমস্ত মানুষগুলির কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে স্পেশাল একটা বালাখানা দান করবে। কোন সাহাবায়ে কেরামের ইতিহাস খুঁজলে তো পাওয়া যায়, 1 দিন 2 দিন 3 দিন না, একটানা 3 মাস পর্যন্ত বাজার ঘরের মধ্যে থাকতো না, 3 মাস বাজার হইতো না, কিন্তু তারপরেও তারা মেহমানদারি করা বাদ দিত না, মেহমানদারি করা বাদ দিত না। নবীজির একজন প্রাণপ্রিয় সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম আপনারা অনেকে শুনছেন, খুব পছন্দের একজন সাহাবী। এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী একদিন বলতেছে, প্রাণের স্বামী, গত 3 মাস ধরে বাজার করেন না। কয় মাস? 3 মাস ধরে বাজার করেন না। আপনি ইনকাম করেছেন, ওখান থেকে কিছু কয়েন জমায় রাখছি, কিছু টাকা জমায় রাখছি, ওখান থেকে কিছু কয়েন জমা হয়ে গেছে, এই কয়েনগুলি নেন, বাজারের ব্যাগ দিলাম, বাজারে যান, বাজারে যাইয়া ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে আসেন, অন্তত একটা বেলা আমি আপনি সন্তানকে নিয়ে তৃপ্তি সহকারে খাই। সম্মানিত বাবাজির আমার, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের ব্যাগটা হাতের মধ্যে নিলেন, কয়েনগুলি হাতের মধ্যে নিয়ে সোজা বাজারের দিকে যখন যাওয়া শুরু করে দিলেন, ইতিমধ্যেই রাস্তার মধ্যেই মসজিদের ভিতর থেকে আযান চলে আসলো, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে এসো, কল্যাণের দিকে এসো। যখন ডাক কানের ভিতরে চলে আসলো, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বাজার করা বাদ দিয়ে সোজা মসজিদের ভিতরে ঢুকলেন। আচ্ছা কোন তো দেখি, আযান যখন হয় আগে বাজার না আগে নামাজ? আগে কিন্তু নামাজ। কিন্তু আমাদের বেলায় কি আগে বাজার হয় না আগে নামাজ হয়? বাজারের ভিতরে কিন্তু ওয়াক্তিয়া মসজিদ আছে। আসরের সময় আপনি বাজারের ভিতরে ঢুকছেন, বাজারের ভিতরে আযান হলো, জামাত চলতেছে, মসজিদের সামনে দিয়ে আপনি ঘোরাঘুরি করতেছেন, বাজার ঘাট আপনি করতেছেন, ওই দিক দিয়ে নামাজ চলতেছে, আমি তো নামাজের কোনো খেয়ালই নাই, আমি শুধু বাজারের দান্দায় আছি। এই জন্য কোন একজন কবি বলেছেন, দুনিয়াটা কোনো টুকটাক, পরকালটা করা আগে ঠিকঠাক, কিন্তু আমাদের হয়ে গেছে উল্টা, আমরা দুনিয়াটাই করতেছি ঠিকঠাক, পরকালটাই করতেছি টুকটাক। মনে চাইলে নামাজ পড়তেছি, মনে না চাইলে নামাজ পড়ি না। এমনও তো নামাজ আছি সপ্তাহে শুধু একদিন নামাজ পড়ে, আবার এমনও নামাজ আছি বছরে শুধু একবার নামাজ পড়ে, 2 ঈদের নামাজ পড়ে। আবার এমনও মুসল্লি আছে বছরে 2টা ঈদের নামাজও পড়ে না।
শুধু জানাজার নামাজে যায় শরীক হয়, আবার এমনও মুসল্লি আছে জানাজার নামাজও যায় না, ঈদের নামাজও যায় না, জুমার নামাজও যায় না, বছরে একটা দিনও আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয় না। কথা কোন ঠিক কিনা? একটা মানুষের হায়াতে জিন্দিগিতে 70 থেকে 80 বছর হায়াত পাইলো, এই হায়াতের মধ্যে থেকে 20 বছর বয়স যখন হয়ে গেল, এই 20 বছর বয়সের ভিতরে বিদেশ বাড়ি চলে গেল, বিদেশ বাড়ি যাইয়া একটা না 30 বছর বিদেশ বাড়ি করলো, 30 বছর বিদেশ বাড়ি থাইকা অনেকগুলি টাকা অর্থ সম্পদ আয় করলো, বাড়িতে আসলো, বাড়িতে আইসা তার বয়স হয়ে গেল 70 বছর। এই 70 বছর বয়সের ভিতরে একটা বিল্ডিং সাজা শুরু করলো, বিল্ডিং দেওয়া শুরু করলো। 1 বছর সময় লেগে গেল বিল্ডিং দিতে, বিল্ডিং এর কাম শেষ, রং করা শেষ, সবকিছু কমপ্লিট হয়ে গেছে। ঘরের ভিতরে ঢুকবে, পালিশম্যান হয়ে গেছে, ওই দিন দোয়া দরুদ পরে ঘরের ভিতরে ঢুকবে, কিন্তু দেখা গেল ওই দিন আল্লাহর বান্দা ঘরের ভিতরে ঢুকে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে কবরস্থানে। কথা কোন ঠিক কিনা? তাহলে এই 70 বছর জিন্দেগিতে আল্লাহ যে হায়াতটা আমাকে দিলেন, আল্লাহ বলছেন আমার ইবাদত কর, আমার বন্দেগী কর, আমার গোলামি কর, আমার দাসত্ব কর, এই জন্যই আমি তোর দুনিয়ার ভিতরে পাঠাইছিলাম। কিন্তু দুনিয়াতে আসার পরে তো এগুলি কিছুই করলাম না, শুধু দুনিয়া 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 নেই ব্যস্ত থাকলাম, পরকালে কোনো চিন্তাই করলাম না। এই জন্য দুনিয়াটা আস্তিক থেকে আমরা টুকটাক করব, পরকালটা আগে ঠিকঠাক করব, কারণ ওই পরকালটা হলো আমার ক্ষণস্থায়ী জিন্দিগি, যে জিন্দিগির শুরু আছে কোনোদিন শেষ নাই, কিন্তু এই দুনিয়ার শুরু আছে শেষও আছে। কথা কোন ঠিক কিনা? তাহলে এই দুনিয়াতে কয়দিন আমরা থাকতে পারবো? 60-70 বছর জিন্দিগিতে আপনাকে আমাকে দুনিয়ার ভিতরে পাঠানো হয়েছে, অথচ এই সামান্য হায়াত গোটা জিন্দিগিটাই আমরা কামাই রোজগারের মধ্যে বিল্ডিং এর মধ্যে কাটাই দিলাম, আল্লাহর ইবাদত বন্দেগী কিছুই করলাম না। তাহলে লম্বা জিন্দিগির সফর আমার আপনার জন্য সামনে অপেক্ষা করতেছে, ওই জিন্দিগির জন্য আমি আপনি কি করলাম? বাবার দরকার আছে কিনা? সম্মানিত বাবাদের আমার, তাহলে কথা বলছিলাম তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। ভ্যাটকে নিয়ে যখন বাজারের দিকে যাওয়া শুরু করে দিলেন, আজান যখন কানের ভিতরে চলে আসলো, সঙ্গে সঙ্গে মসজিদের ভিতরে ঢুকে গেলেন, নামাজ আদায় করলেন। নামাজ পড়া যখন শেষ হয়ে গেল, নবীজি সাহাবায়ে কেরামের দিকে ঘুরে দ্বীনি আলোচনা করা শুরু করে দিলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বসটাতে বসে বসে দ্বীনি আলোচনা শোনা শুরু করলেন। আলোচনা করতে করতে শুনতে শুনতে মাগরিবের নামাজের সময় হয়ে গেল, মাগরিবের আযান হলো, জামাত হলো। নামাজ যখন কমপ্লিট হয়ে গেল, নামাজ শেষ করে পরে আবার নবীজি সাহাবায়ে কেরামদেরকে দ্বীনি আলোচনা শোনাচ্ছিলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বসটাতে আবার দ্বীনি আলোচনায় শুনলেন। এই শুনতে শুনতে এশার নামাজের সময় হয়ে গেল, এশার আযান হলো। আবার নবীজি এশার নামাজের পরে দ্বীনি কিছু আলোচনা করে অনেক দূর দূরান্ত থেকে নবীজির কাছে সাহাবায়ে কেরামরা আসতেন, অনেক দূর দূরান্ত থেকে মানুষগুলি চলে আসতেন। প্রতিদিনের তুলনায় ওই দিনও নবীজি কোন সাহাবায়ে কেরামের হাতে 5 জন উঠায় দিলেন, 10 জন উঠায় দিলেন, 3 জন উঠায় দিলেন। তোমার হাতে 3 জন দিলাম, মেহমানদারি তুমি করো। তোমার হাতে 5 জন দিলাম, তুমি মেহমানদারি করো। এই করতে করতে একজন রয়ে গেছে, ওই একজনকে দইরা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ওরে তালহা, এই যে মেহমানটা তোমার দিলাম, আজকে তুমি তার মেহমানদারি করো। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে মেহমানদারিটা তুমি নিজেই করো। অথচ তালহার ঘরের মধ্যে বাজার নাই, কয় মাসের? 3 মাসের বাজার নাই। সম্মানিত বাবাদের আমার, তালহা করেন নাই, গুসা হয় নাই, ওই সাহাবীর হাতটা ধরে সোজা বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাইয়া স্ত্রীরা সালাম দিলেন, স্ত্রীও সালামের উত্তর দিল। দরজা যখন খোলা হয়ে গেল, স্ত্রীকে ডাক দেব, বলতেছেন, গো পানির স্ত্রী, এই যে বাজার করতে দিছিলাম, এই যে বাজার করার ব্যাগ, এই যে টাকা, বাজারে যখন যাওয়া শুরু করেছিলাম, মসজিদে নববীর ভিতর থেকে যখন আযান চলে আসলো, আমি মসজিদের ভিতরে ঢুকলাম, নামাজ পড়লাম, নবীজি বয়ান করা শুরু করলো। আমি একই বসটাতে আসর থেকে মাগরিব পর্যন্ত বয়ান শুনলাম, মাগরিব থেকে এশা পর্যন্ত বয়ান শুনলাম। বয়ান শুনতে শুনতে এশা অক্ত হয়ে গেল। এশার নামাজের পরেও নবীজি কিছুক্ষণ বয়ান করলেন। বয়ান করে কিছু কিছু সাহাবায়ে কেরামের হাতে 2 জন 3 জন 5 জন
করে এইভাবে মানুষ উঠাই দিয়েছেন মেহমানদারি করার জন্য। বাজার তো করতেই পারি না, এয়ারপোর্ট দিয়ে আরেকটা মেহমান আমার কাছে উঠাই দিয়েছেন। এই যে মেহমানকে ঘরের ভিতরে নিয়ে আসলাম, কি আছে তাড়াতাড়ি মেহমানদারি করো। স্ত্রী রাগ করে নাই, স্ত্রী গুসা করে নাই। ছোট্ট একটা ঘটনা আমার মনে পড়ে গেল। একজন কাছুরিয়ার কথা আপনাদের সামনে বলি। এই কাছুরিয়া সারাদিন জঙ্গলের ভিতরে কাঠ কাটে, সারাদিন জঙ্গলের ভিতরে কাঠ কাটার পরে তার সারাদিন পরিশ্রম করার ইনকাম মাত্র তিনটা রুটি বানাতে যে পরিমাণ আটা লাগে, এই পরিমাণ টাকা সে সারাদিন রোজগার করতে পারে। প্রতিদিন এইভাবে কাঠ কাটে বাড়িতে আসে। একদিন হঠাৎ করে কাঠ কেটে বাড়িতে আসলো, কিন্তু কাঠুরিয়া বড় নামাজি ছিল, তার সন্তানাদিগুলি নামাজি ছিল, নিজের স্ত্রীও বড় নামাজি ছিল, তাকওয়াবান ছিল, পরহেজগার ছিল। নামাজ পড়ার জন্য যখন নিজের মসজিদের ভিতরে ঢুকলেন আসরের নামাজের সময়, যায় দেখতেছেন বারান্দার ভিতরে একজন মানুষ বসা, মুখটা কালো হয়ে গেছে, মনে হয় কয়টা দিন ধরে খাই না। কাঠুরিয়া যায় জিজ্ঞেস করলেন, বাবাজি নাম কি? নাম বললেন, বাড়ি কই? অমুক জায়গায়। মনে হয় মুখটা শুকায় গেছে, কয়দিন যাবত আপনি কিছু খাই না? কয় আসলে আমি কয়দিন যাবত কিচ্ছু খাই না। কাঠুরিয়া নামাজ শেষ করে দৌড়াইয়া বাড়িতে গেছেন। বাড়িতে যাই স্ত্রীরে বলতেছেন, ওই স্ত্রী, আমার মসজিদের বারান্দার ভিতরে একজন মুসাফির, উনি আমাদের এলাকার ভিতরে আসছে, উনি হলে আমাদের মেহমান। আমাদের ঘরের ভিতরে তো খাওয়ার আছে, মেহমান না খায়া থাকলে তো আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করা লাগবে। কি আছে? কই আপনার জন্য একটা রুটি বানাইছি, আমার জন্য একটা রুটি বানাইছি, সন্তানের জন্য একটা রুটি বানাইছি। বলতেছে তোমাদের রুটিগুলি রাখো, আমার রুটিটা দাও, মেহমানকে দিয়ে আসি। স্ত্রী বলতেছেন, আপনি বুঝি পরকালে চিন্তা ভাবনা একলাই করবেন, পরকালের সামান একলাই কামাই করবেন, আমাদের বুঝি দরকার নাই, নেন আমার রুটিটাও দিয়ে দিলাম। সন্তানও ডাক দিয়ে বলতেছেন, ও গাব্বা, ও মা, আপনারা বুঝি দুজনই পরকালে চিন্তা করেন নাকি? বুঝি আপনাদের দরকার, আমার মনে হয় দরকার নাই, নেন আমার রুটিটাও দিয়ে দিলাম। তিনটা রুটি নিয়া কাঠুরিয়া ওই আগত লোকের সামনে দিলেন মেহমানদারির জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। ওই দিন তিনটা রুটি খাইলেন। পরের দিন আবার মসজিদের ভিতরে ঢুকলেন। মসজিদের ভিতরে ঢুকে দেখতেছে ওই লোকটা ওই দিন মসজিদের ভিতরে বসা যায় নাই। আবার ঘরের ভিতরে ঢুকলেন। ঘরের ভিতরে ঢুকা নিজেরই রুটিটা নিলেন, আবার স্ত্রীর রুটিটা নিলেন। ছোট বাচ্চা ওই দিন আর ওই রুটিটা নেয় নাই, না নিয়া দুইটা রুটি নিয়ে যখন আবার ওই লোকটারে দিলেন মেহমানদারি করার জন্য, লোকটা ওই দিন দুইটা রুটি খাইলেন। খাওয়ার পরে তৃতীয় দিন আবার যখন কাঠুরিয়া মসজিদের ভিতরে ঢুকছে, ঢুকা দেখতেছে লোকটা আজকে আর যায় নাই, আজকেও বসা। আজকেও ঘরের ভিতরে যাইয়া স্ত্রীর কিছু না বইলা, সন্তানের কিছু না বইলা একটা রুটি আইনা আবার ওই লোকটারে দিয়েছেন। সামনে দিয়ে বলতেছেন, ও আল্লাহর বান্দা, আপনার রিকোয়েস্ট করে বলি, আজকে রুটিটা খাওয়ার পরে দয়া করে আমাদের এলাকার মসজিদটা সাইরা, আমাদের এলাকাটা সাইরা দূরে চলে যা। আজকে খাওয়ার পরে আর এই জায়গায় থাইকেন না। লোকটা ডাক দিয়ে বলতেছেন, কাঠুরিয়া ভাই, আমি এই মসজিদের ভিতরে আছি, আমি তো তোমার কোনো ডিস্টার্ব করি নাই, আমি তো তোমার কোনো কষ্ট দেই নাই, তোমার ফ্যামিলির তো বোঝা হয় নাই। তোমার মনে চাই তুমি খুশি হইয়া আমারে প্রথম তিনটা রুটি দিয়েছিলা, দ্বিতীয় দিন দুইটা রুটি দিয়েছিলা, আজকেও তুমি দুইটা রুটি দিয়েছ, আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই, আমারে কেন এখান থেকে যাইতে বলো? তিনি দেখতে বলতেছেন, তাহলে শোনো, তুমি তো আমার ঘরের খবর জানো না। এরে আমি বলেন কাঠুরিয়া জঙ্গলার ভিতরে কাঠ কাটি, সারাদিন পরিশ্রম করিয়া তিনটা রুটি বানাইতে যে পরিমাণ টাকা হয়, এই পরিমাণ কামাই কিন্তু আমি করতে পারি। প্রথম যেদিন তোমার তিনটা রুটি আমি দিয়েছিলাম, ওই তিনটা রুটি আমার একটা রুটি ছিল, আমার স্ত্রীর একটা রুটি ছিল, আমার সন্তানের একটা রুটি ছিল, ওই রুটি তিনটা তোমারে দিয়েছি। দ্বিতীয় দিন আমার রুটিটা তোমারে দিয়েছি, আমার স্ত্রীর রুটিটাও দিয়েছি, সন্তানের রুটিটা আর দেই নাই। আজকে তৃতীয় দিন শুধু আমার রুটিটা দিয়েছি, আমার সন্তান বিছানার মধ্যে শুয়ে গেছে। আজকে যদি আমিও ঠিক মতো খাইতে না পারি, আমিও কাট কাটতে পারবো না, আমার সংসার চলবে না। এই জন্য আল্লাহর হস্তে বলি, আজকে রুটিটা খাইয়া দয়া করে এলাকাটা ছাইরা যাও। সঙ্গে সঙ্গে লোকটা লাগতে বললেন, তাহলে শোনো, তোমার ইনকাম এত হালাল ইনকাম,
দেয়া রুটি তুমি আমার প্রথম দিন দিয়েছিলে মেহমানদারি করার জন্য। ওই 3টা রুটি খাইয়া আমি যখন মসজিদের বারান্দার মধ্যে ঘুমায়া গেলাম, ওই দিন একবার দুইবার নয়, 3বার আমি আমার নবীজিকে স্বপ্নে দেখেছি। স্বামীরে টাইনে নিয়ে ঘরের এক কোণার মধ্যে ঢুকে বলতেছে, ওই যে একটা বস্তা আছে নামায়া দেন। আমরা ডান মারাই করার পরে যে তুষ থাকে, তুষ, ওইরকম তুষ কাউনের বা গমের কিছু তুষ আছে, এগুলি নামাই দিয়ে আস্তে আস্তে জাটতেছেন। জাটতে জাটতেই অল্প কিছুক্ষণের মধ্যে দেখা গেল কিছু খুদ বাইরে হলো। খুদ, এই খুদগুলো এক জায়গায় করলেন, সুন্দর করে পিষলেন, মারাই করলেন। মারাই করার পরে অল্পতেই 3টা রুটির ব্যবস্থা হয়ে গেল। 3টা রুটি বানাইয়া স্ত্রী ও স্বামীকে বলতেছেন, অগোপানের স্বামী, এই রুটি 3টা নিয়ে মেহমানের সামনে দিবেন। সামনে দিয়ে খবরদার আপনি কিন্তু তার সামনে বসবেন না। যদি আপনি বসেন তাহলে মেহমান আপনাকে রাইখা কিন্তু একা খাইবে না, আপনাকেও একটা রুটি খাওয়াইতে হবে। কারণ আপনি যদি একটা রুটি খান, মেহমান যদি একটা রুটি খায়, তাহলে তার পেটটা ভরবে না, সারা রাতবার ক্ষুধায় যন্ত্রণায় ছটবট ছটবট করতে থাকবে। এই জন্য রুটি 3টা দিয়া বাতি নিবাই দিব, খাওয়ার বাহানা দেখাবো। বাহানা দেখাইয়া বলবো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই বাহানা দেখাইয়া সাহাবীরে 3টা রুটি খাওয়াইছেন, পরিপূর্ণভাবে খাইছেন। খাইয়া সুন্দরভাবে ঘুমায় আছে। সকালবেলা যখন আজান হয়ে গেছে, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীরা 2রা যখন মসজিদে নিয়ে গেছে, প্রতিদিন নবীজি সাহাবায়ে কেরাম দিকে উদ্দেশ্য করে দিনই কত আলোচনা করেন, ওই দিন কোনো আলোচনা করলেন না। সবাই যার যার মতো চলে যাইতেছে। তালহাও যাওয়া শুরু করে দিয়েছে। নবী ডাক দেবেন, গো তালহা, সবাই চলে যাক, কোনো অসুবিধা নাই, তোমার সাথে আমার কথা আসে। তালহা তো সঙ্গে সঙ্গে 2টা চোখের পানি ছাইরা দিয়ে কান্না শুরু করেছেন আর বলতেছেন, নবী গো, না জানি মেহমান আপনার কাছে ব্যাক রিপোর্ট দিয়েছে, আমি ঠিক মতো মেহমানদারি করতে পারি নাই। ওগো নবীজি, আপনি তো জানেন না, 1 দিন 2 দিন 3 দিন নয়, 3 মাস ধরে আমার ঘরের ভিতরে কোনো বাজারের ব্যবস্থা নাই। আমি মেহমানের কদর করতে পারি নাই, ঠিক মতো খাওয়াইতে পারি নাই। মেহমান বুঝি কষ্ট পাইছে, আপনার কাছে বুঝি রিপোর্ট দিয়ে দিয়েছে। নবীজি ডাক দেবেন, গো তালহা, গত রাতে তুমি এবং তোমার স্ত্রী কি মেহমানদারি করেছো আমি জানি না, তবে আল্লাহ তাআলা খুশি হইয়া ওরে তালহা তোমার পক্ষে একটা কোরআনের আয়াতে কারিমাই নাজিল করেছেন। যেরকম সুবহানাল্লাহ, তোমার সামনে আল্লাহ তাআলা একটা কোরআনের আয়াতই নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ও আমার হাবিব, আপনার সাহাবায়ে কেরামের ভিতরে এমন কিছু সাহাবায়ে কেরাম আছে যারা তাদের নিজেদের জীবনের চাইতে অন্যকে প্রাধান্য দেয় বেশি। এই আয়াতে কারিমা নাজিল করেছেন। আর নবীজি ডাকতে বললেন, ওগো তালহা, তুমি এবং তোমার স্ত্রী যে মেহমানদারি করেছো, এই মেহমানদারির খাতিরে আল্লাহ এত খুশি হয়েছে, খুশি হইয়া তোমাদের জিন্দেগিতে যত নেক অর্জন করার দরকার, একই মেহমানদারির খাতিরে আল্লাহ তা দিয়ে দিয়েছে। যদি জান্নাতের ভিতরে স্পেশাল একটা বালাখানা পাইতে চান, ওই বালাখানার ভিতরে যদি ঢুকতে চান, তাহলে 3টা সুন্নতের কথা বলছি। তার ভিতরে একটা সুন্নতের নাম হলো মেহমানদারি করতে হবে। আজ থেকে আপনার বাড়িতে যখন মেহমান আসবে, অন্তত পক্ষে 1 গ্লাস পানি দিয়ে হলো মেহমানদারি করবেন। 2 নম্বর সুন্নত, ওয়া আফশাস সালাম, তোমরা পরস্পরের ভিতরে সালাম কালামের ব্যবধান বাড়াইয়া দিবা। একজন আরেকজনকে দেখলে কি করবা? সালাম দিবা। সালাম তো আমরা দেই না, সালাম কিন্তু আমরা দেই, কিন্তু সালামের ভিতরে এখন বহু কোয়ালিটি। সালাম এখন উইসা দেখি, গরিব যারা আছে গরিবদেরকে কেউ সালাম দিতে চায় না, ধনী যারা আছে ধনীদেরকে সবাই সালাম দেয়, কিন্তু গরিবের কেউ সালাম দেয়, গরিবদেরকে সালাম দেয় না। সালাম দেওয়া যেমন সুন্নত, আবার এই সালামের জন্যই কিয়ামত। আল্লাহ রাসূল বলছেন, কিয়ামত অতি নিকটে, যখন দেখবা একজন একজনকে সালাম দিচ্ছে, পরিচিত যারা তা শুধু তাদেরকেই সালাম দেয়, কিন্তু অপরিচিত মানুষকে কেউ সালাম দেয় না। একজন মানুষ অপরিচিত আমার এলাকার ভিতরে আছে, অনেকে জিজ্ঞেসও করে না, সালাম তো
দূরের কথা। অথচ ওই মানুষটা অপরিচিত আমার কাছে যখন আসে, ওই লোকটার একটা মুচকে হাসি দেয়া, একটু সালাম দেন, সালাম দিয়ে জিজ্ঞেস করেন ভাই বা চাচা আপনার বাড়ি কই, দেখবেন লোকটা মুচকে হাসি দিয়ে সালামের উত্তরটা দিয়া আস্তে আস্তে পরিচয় দিবে। পরিচয় দিতে দিতে দেখবেন যে দুইজনের ভিতরে এমন সুসম্পর্ক হয়ে গেছে, এমন মহব্বত হয়ে গেছে, না জানি এই লোকটার সাথে আমার কত জন্মের মহব্বত ছিল। একে অপরের কি হবে, মহব্বতটা বাইরে যাবে। এই জন্য সালাম শুধু ছোট উচ্চনীতকে দিবেন না, ধনী দিকে শুধু সালাম দিবেন না। যে মেম্বার মানুষ আমি কিনলেই সালাম দিব, আমি এলাকার মেম্বার গরিব যারা আছে আমার সালাম দিবে, আমি এলাকার চেয়ারম্যান আমি কেন সালাম দিব, এলাকার মানুষ যারা আছে তারা আমাকে সালাম দিবে, আমি মসজিদের হুজুর আমি কেন সালাম দিব, এলাকার মুসল্লি যারা আছে তারা আমাকে সালাম দিবে না। নবীজি বলেছেন তুমি আগে সালাম দিবা। তুমি আগে সালাম দিলে দুইটা লাভ। এক নম্বর লাভ হচ্ছে আগে সালাম দিবা, তোমার ভিতরে কোনো অহংকার থাকতে পারে না, থাকবে না, আল্লাহ অহংকার চুরমার করে দিবে। 3 নম্বর সুন্নাত, নবীজি বলেছেন দুনিয়ার মানুষ যখন ঘুমায়া যায়, রাত যখন 4 ভাগের 1 ভাগ 2 ভাগ চলে যায়, গভীর রজনীতে মানুষ যখন ঘুমায় তখন একটা নামাজ আছে, ওই নামাজটার নাম কি? তাহাজ্জুদের নামাজ। ওই নামাজটাও পড়বেন। হয়তো বলতে পারেন হুজুর কি এমন ওয়াজ শুরু করে দিলেন, তাহাজ্জুদের নামাজ বুঝি পড়বো, আমরা তো ওয়াক্তের নামাজই পড়ি না। ওয়াক্তের নামাজই তো পড়ি না, তাহাজ্জুদের নামাজ কখন পড়বো? ওয়াক্তের নামাজও পড়তে হবে, কারণ নামাজ যদি কোনো ব্যক্তি না পড়ে সে কোনোদিন ইমানদারও হইতে পারে না, মুমিন হইতে পারে না। নামাজ যার নাই তার কোনো কিচ্ছুই নাই, নামাজ যার আছে সবই তার আছে। নামাজ পড়বেন, নামাজ পড়ে দান করবেন, ওই দানের লাভ আছে। নামাজ পড়বেন, হজ করবেন, ওই হজের দাম আছে। নামাজ পড়ে আপনি যাকাত দিবেন, ওই যাকাতের দাম আছে। নামাজ পড়ে একটা রোগীর সেবা সুস্থতা করবেন, ওই রোগী দেখার দাম আছে। কিন্তু নামাজ নাই, কোনো আমলই আপনার নাই। মনে করেন নামাজ হলো এক, কি নামাজ হলো এক। এখন নামাজ পড়লেন, ডাইনে একটা শূন্য দেন, তাহলে কত হবে? 10 হবে। আরেকটা শূন্য দেন, কত হবে? 100 হবে। আরেকটা শূন্য দেন, কত হবে? 1000 হবে। আরেকটা শূন্য দেন, কত হবে? 10,000 হবে। আরেকটা শূন্য দেন, কত হবে? 1 লাখ হবে। আরেকটা শূন্য লাগান, কত হবে? 10 লাখ হবে। তাহলে শূন্য যত দিবেন সংখ্যা তত বাড়তে থাকবে। কিন্তু একটা যদি মুছায় ফেলান, এখন 10টা শূন্য পড়ে আছে, অন্ত দেখি এই শূন্যর কোনো দাম আছে নাকি? এই শূন্যর কোনো দাম আছে নাকি? এই শূন্যর দাম তখনই হবে ডাইনে যখন একটা সংখ্যা হবে, 1 হোক, 2 হোক, 3 হোক বা 5 হোক, সংখ্যা আছে, শূন্য দাম আছে। কিন্তু সংখ্যা নাই, শূন্যের কোনো দাম নাই। তাহলে সংখ্যাটা কি? নামাজ। নামাজ আছে, অন্য আমলের দাম আছে। নামাজ নাই, অন্য আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য দুনিয়ার সমস্ত মানুষগুলি যখন ঘুমায় যায়, ঘুমানোর পরে আপনি একাই উঠে যান, সব মানুষ ঘুমায় গেছে, ওযুটা বানাইয়া তাহাজ্জুদের নামাজটা পড়েন। তাহাজ্জুদের নামাজটা এমন একটা গুরুত্বপূর্ণ নামাজ। এমনি ওয়াক্তের নামাজ পড়বেন, এই নামাজের ভিতরে হয়তো লোক দেখানো হইতে পারে, আপনি নামাজ পড়েন না, মুরব্বী হয়ে গেছেন, স্ত্রী ডাকতে বললে বুইড়া হয়ে গেছো, এখনো মসজিদে যাও না। কিরকম দেখা যায়, ছেলে মেয়ে বকাবকি করে, আত্মীয় স্বজনরা ঠেসাঠেসি করে, আপনি এক জায়গায় বসে আছেন, 5-10 জন মানুষ, সব মানুষগুলি নামাজ পড়তে যাইতেছে, আপনি যাইতেছেন না। দেখা দেখি নামাজ পড়তে পারেন, দেখা দিকে মসজিদের ভিতরে যাইতে পারেন। তাহলে এই নামাজগুলির ভিতরে অহংকার থাকতে পারে, মানুষদেরকে দেখানোর জন্য হইতে পারে। কিন্তু তাহাজ্জুদের নামাজ এমন একটা নামাজ, এই কনকনা শীতের ভিতরে দুনিয়ার সমস্ত মানুষগুলি ঘুমায় গেছে, ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া, দুনিয়ার কেউ দেখে না, আপনি একা একা সিজদা দিচ্ছেন। এইটা দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নামাজ না, এটা হলো আল্লাহকে রাজি খুশি করার নামাজ। কথা কোন ঠিক কিনা? এই জন্য কেউ যদি আল্লাহর নিকটতম বান্দা হইতে চায়, আল্লাহর কাছাকাছি যদি যাইতে চায়, আল্লাহর পেয়ারা বান্দা হইতে চায়, তাহলে ওই ব্যক্তি যেন বেশি বেশি করে তাহাজ্জুদের নামাজ পড়ে।